আমরা আজ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ভারাক্রান্ত মন নিয়ে এখানে একটি মানববন্ধন করছি। মানববন্ধনে ডাক দিয়েছি। আমার এই মানববন্ধনে সাড়া দিয়েছেন আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার প্রাণপ্রিয় ভাইরা, যারা বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিভিন্ন এলাকা থেকে এসে এখানে যোগ দিয়েছেন। সারা বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাক দেওয়া হয়, আমাদের বৈরব তখন হাত গুটিয়ে বসে থাকেনি। আমাদের বৈরবেরও অনেক ছেলে আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। আমরা খুবই দুঃখের সহিত জানাচ্ছি যে আজ যে শহীদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেলাম, সেই শহীদদের অবস্থা কিরকম আছে আমরা কেউ খোঁজ খবর নিই না। আমি আমার এক ভাইয়ের কথা স্মরণ না করলেই নয়। সে আমাদের শহীদ, সে আমাদের বীর সন্তান। আজকে আমরা তারা বীরের সৌপাতি দিতে চাই। আমাদের বৈরব সারা বাংলাদেশ যখন বৈষম্য বিরোধী আন্দোলনে একসাথে হাতে হাত রেখে যখন যোগ দিয়েছিল, আমাদের বৈরবের কৃতি সন্তানরাও, সাহসী সন্তানরাও কিন্তু এখানে হাত গুটিয়ে বসে থাকে নাই। আমাদের গোপালনগর ইউনিয়নের কৃতি সন্তান আমার ভাই জুবায়ের, সে ঢাকা টেলার্স এর কাজ করতো। তার ফ্যামিলির একমাত্র অবলম্বন ছিল জুবায়ের উপার্জনের টাকা দিয়ে তার ফ্যামিলি চলতো। সে হাত গুটিয়ে বসে থাকে নাই, আজকে সে প্রাণ দিয়েছে। পুলিশ তাকে গুলিবদ্ধ করে একদিন পরে সে মারা যায়, খবর আসে আমাদের কাছে মারা যায়। তখন আমাদের রাজপথ উত্তাল হয়। আমরা তখন তার স্মরণে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করি। আজকে আমাদের এই কর্মসূচি, আজকে আমাদের এই যে প্রাণের দাবি, এটাকে ডাটালের মোট চত্বরটাকে শহীদ জুবায়ের চত্বর করতেই হবে। এটাই আমাদের প্রাণের দাবি, আর আমরা এটাই চাই। আমাদের প্রত্যেকটা যেখানে আমাদের ছাত্ররা নিহত হয়েছে তাদের নাম অনুসরণ করে আমাদের বিভিন্ন স্থাপনাগুলোর নাম দেওয়া হবে। আমরা এটাই চাই, কারণ শহীদদের স্মরণে আমরা তাদেরকে স্থাপনাগুলোর নাম অনুসারে তাদেরকে সারা জীবন আমরা স্মরণ করতে চাই। আমার ভাই জুবায়ের তার ফ্যামিলির একমাত্র অবলম্বন ছিল, তার পাশে আমরা দাঁড়াতে চাই এবং দেশের সর্বস্তরের মানুষদের বলবো আপনারাও তার পাশে দাঁড়ান, তার খোঁজ খবর নিন, সে কেমন আছে। শুধু আবু সাইদ নয়, আবু সাইদের মতো আরো আবু সাইদ সারা বাংলাদেশে অগণিত আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকেও আমাদের খোঁজ খবর রাখতে হবে। আমাদের বৈরবের কৃতি সন্তান শহীদ জুবায়ের নাম অনুসারে আমাদের এই চত্বরটার নাম রাখা হবে শহীদ জুবায়ের চত্বর। সবাই একমত কিনা? ছেলে আমার নাতি হয়, এরা খুব গরিব মানুষ, বাড়ি নেই, ঘর নাই, নানা বাড়িতে থাকে। ওরা দুই ভাই এই আন্দোলনের কাছে অনেক পাগল আছে। আন্দোলন যেদিন হয়েছে আমরা চেষ্টা করছি গড়া রাখতে এলাকার জন্য, গড় পারছি না লাগতা। সোমবারের সকাল 10টা হইতে মতো বাইরেছে, আমরা ফোন দিছি 3টা বাজে ফোন করছি, 3টার পর আর ফোন করছে না। এরপরে আমরা লাইতে 10টা বাজে আমরা বাইরে আছি, উঠে বাইরে শুনলাম লাশ মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল টানছি, ওরা বাড়ি নাই, ঘর নাই, দুই ভাই আর নানা বাড়িতে থাকে। বড় কাস্টম করতো, কাস্টম করে সংসারটা চালাইতো। ওখানে মারা গেছে, সংসারটা পিছনে আছে। আমাদের আল্লাহর হস্তে একটু ওর আম্মুর লাগে আমরা একটু সহযোগিতা করবো। এই আমরা শেষ মাদিয়া বয়স কত ছিল? এর আব্বুর নাম নাজির হোসেন। আগের কাজ মিস্ত্রি কাজ লেখাপড়া করছিল, একটা বালানা আব্বু মাস্টার করছিল, লেখাপড়া চাইলে আমি দেখছি যে ওই সংসারটা চালাইছে।